যেমন দেখেন এখন ইয়াং জেনারেশন 30টা মেয়ের সাথে তথাকথিত প্রেম করে ঘুরে বেড়াবে, কিন্তু একটাও বিয়ার কাছেও যাবে না। যদি কেউ বিয়ে করো না কেন, বিয়ে করার বয়স হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, তুমি তোমার প্রেম করার বয়স হলো কবে থেকে? তথাকথিত হারাম রিলেশন, তথাকথিত হারাম রিলেশন। তুমি যদি যুবক হয়ে থাকো, মানুষ হয়ে থাকো, পুরুষ হয়ে থাকো, তাহলে মেয়ে বিয়ে করে ফেলো, কারণ এর পিছনে পিছনে ঘোরা এটা পুরোটাই হারাম। বরং পারলে বিয়ে করে ফেলো। এখন যুবকরা তারা বিয়ে করবে না, তারা কয়েকজনের পিছনে পিছনে ঘুরবে। আজকে এটারে পছন্দ হয় না, কালকে ওইটারে বাদ, পরশুকে কি ব্রেক আপ। এখন তো আবার ব্রেকআপও সেলিব্রেশন হয় না? ব্রেকআপ সেলিব্রেশন, ব্রেকআপ সেলিব্রেশন। ওয়েস্টে তো শুরু হয়েছে ডিভোর্সকে সেলিব্রেট করা। ডিভোর্সই এখন তিনি এটাকে সেলিব্রেট করতেছেন। ডিভোর্স, পুরুষ এবং নারী ডিভোর্স হয়ে সেপারেশন হয়ে গেছে, এখন লেটার সেলিব্রেট। মনে হচ্ছে এতদিন এটা তারা একটা বন্ধনের মধ্যে ছিল বা একটা শেকড়ের মধ্যে তারা আবদ্ধ ছিল, এরকম এক ধরনের আইডিয়া। এমন পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম কোনো জিনিস তাদের মধ্যে, দিনের মধ্যে যেন আমরা কোনো অবস্থা না থাকতে পারি, এটা হচ্ছে তাদের কাজ। এটা এই ইস্যুটি নিয়ে তারা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র চালাচ্ছে। যেটা বলছিলাম যে এখানে ইসলামের বিভিন্ন জিনিসগুলো তারা যেন এগুলো কোনোটাই দিনের মধ্যে যেন না আসে, এগুলোকে নিয়ে তারা, বা এগুলোকে দিনের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো যেন না করতে পারে, তাদের এজেন্ডা। আপনার শরীরকে যন্ত্রণা দেয়া এটা ওদের কাছে ইবাদত। আরেক জায়গায় অন্তরকে, নফসকে যন্ত্রণা দেয়, এটা একটা ইবাদত। নফসকে যন্ত্রণা দেয়, অন্যদের নফসকে আপনি যন্ত্রণা দেবেন, যত কষ্ট দিতে পারেন তত আপনার ইবাদত। যেমন ওদেরকে বলেছি এটা করে। আর ইহুদিদের বিষয় দেখবেন আপনি, তারা তাদের নফসকে যন্ত্রণা দেবে, কিন্তু শরীরকে তারা প্রচুর পরিমাণে সুবিধা দেবে। যেমন ইহুদিরা, তারা দেখবেন পৃথিবীর যত আকাম কুকাম আছে, এই গোটা পৃথিবীতে যত খারাপ জিনিস আছে, সব কিছুর আবিষ্কার হচ্ছে ইহুদিরা।